গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমি ব্লগ নিয়ে আসছি আর খাবার থাকবে না, এটা হয়? তো খাবার একটা অলওয়েজ পার্ট থাকে, তো তোমাদের সাথে শেয়ার করি। আমরা চলে এসেছিলাম ভজহরি মান্নাতে। এই যে সবাইকে দেখছো, এরা আমার সব রিলেটিভ। এদের একজন কাকুর, তিনজনকে আমি আগেই চিনতাম, কিন্তু একজন কাকুর সাথে প্রথম দেখা সাক্ষাৎ হলো। উনি হচ্ছে বড় কাকু, মানে মিথুনের বড় কাকু। তো ওনারা এসেছিল আমার সাথে দেখা করতে, বিয়ের সময় আসতে পারেনি। তো দেখা করলে তো শুধু হবে না, গিফট অ্যাজ ওয়েল অ্যাজ খাওয়া দাওয়া, এই দুটো তো ম্যান্ডেটারি। তো ভজহরি মান্নার স্পেশাল ডায়মন্ড ফিশ কাটলেট, তো সেইটা পাতে পড়ে গেছে প্রত্যেকের একটা একটা করে। সবাই দুর্দান্ত খেয়েছে, তার সাথে আবার ছিল চিপস, তো সেটাও বেশ ভালো লাগলো। সাথে আবার কাসুন্দি, কিন্তু বুঝলাম না ওরা কেন গন্ধরাজ লেবুর সাথে লঙ্কা দিয়েছিল এই আইটেমটার সাথে। যাই হোক, দিয়েছিল, আমরা আর মিস করিনি। এই যে এইটা হচ্ছে আমার পুচকি ননদ, ওর নাম ইরা। তো ও আমাকে টেস্ট করছিল আর বলছিল, বৌদি ভাই এটা বেশ ভালো খেতে। তো ও এসে চাইছিল অন্য কিছু, চাইনিজ ডিশ, কিন্তু আমি ওকে বললাম, বাবু এখানে তো শুধু পাওয়া যায় বাঙালি খাবার দাবার, তো তুই কী করে চাইনিজ খাবি? বললো ঠিক আছে, তাহলে আমিও টেস্ট করে নিই। যাই হোক, এবার চলে এসছে মেন কোর্সের পালা, যেখানে ছিল বাসন্তী পোলাও, ফেমাস বাসন্তী পোলাও, সেটা হচ্ছে ভজহরি মান্নার, তার সাথে ডাব চিংড়ি। আমি না এর আগে কখনো ডাব চিংড়ি ট্রাই করিনি। যাই হোক, এটা দেখেছি, আর চিংড়ি খাওয়া তো আমার বারণ, সুতরাং ডাব চিংড়ি তো অনেক দূর কি বাত। তো এনিওয়েজ কাকুরা নিয়েছিল, আর আমরা মাটন কষা নিয়েছিলাম, যেটা এখানে আমার ক্যাপচার করা হয়নি। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান, কাকুদের পরের দিনকেই যাওয়া ছিল। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আরও এরম ব্লগ পেতে অবশ্যই ফলো করো আমার চ্যানেলটা। ততক্ষণের জন্য বাই।